যখন আপনি কারো পিছু নেওয়া ছেড়ে দেন তখন তার মনের মধ্যে কি তোলপাড় শুরু হয়। আপনার চুপ থাকাটা কিভাবে তার জন্য আয়নার মতো কাজ করে, কিভাবে আপনার এই পাততালে দেওয়াটা সম্পর্কের পুরো গতিপথই পাল্টে দেয়, আর কিভাবে নিজের সম্মান বাঁচিয়ে দূরে সরে যাওয়ার পর সে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে। যখন একজন মানুষ মানসিকভাবে শক্ত থাকে এবং নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রাখে তখন গোটা পৃথিবী তার সামনে মাথা নত করে। আপনি যদি কারো জীবনে দ্বিতীয় সুযোগ হতে হতে ক্লান্ত হয়ে যান আর সে আপনাকে বোঝার কোনো চেষ্টাই না করে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি 10টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলেছি। 1. সে ধরেই নেয় আপনি আবার কাকুতি মিনতি করে ফিরে আসবেন। তার মনে হয় আপনিই আগে ভেঙে পড়বেন, আপনার এই নীরবতা আপনাকে দুর্বল করে দেবে, আর শেষ পর্যন্ত আপনিই মাপ চেয়ে ফিরে যাবেন। কারণ এতদিন ধরে সে এটাই দেখে আসছে যে আপনি সরে গেলে সে ঠিকই আপনাকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু এবার আর সেটা হচ্ছে না। এবার আপনি শুধু মুখেই চুপ থাকেননি, আপনি মন থেকে, আত্মা থেকে, আপনার পুরো অস্তিত্ব থেকেই যেন মুছে গেছেন। আপনি কোনো তর্ক করেননি, নিজের দাম বোঝানোর চেষ্টাও করেননি। আপনি তাকে এমন কিছু দিয়েছেন যার জন্য সে একদমই প্রস্তুত ছিল না, আপনার সম্পূর্ণ অনুপস্থিতি। এখন আপনার এই নীরবতা যে কোনো ক্ষমা চাওয়ার চেয়েও অনেক বেশি গভীর হয়ে উঠেছে, কারণ আপনি আর সেই খেলায় নেই যে খেলাটা শুধু তার অহংকারকে জিতিয়ে দিত। প্রায় সব মানুষই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ চায়, বোঝাপড়া নয়। যখন আপনি ঠান্ডা মাথায় এই আবেগের খেলা থেকে নিজেকে সরিয়ে নেন তখন আপনি তার ভুল ধারণা ভেঙে দেন। সে ভাবত আপনি তার জীবনের সবচেয়ে জরুরি মানুষ, কিন্তু আপনি তো নিজের মতো করে একটা নতুন জীবন শুরু করেছেন যেখানে তার আর কোনো জায়গা নেই। আপনি আর কোনো উত্তর দেন না, আর ঠিক সেখান থেকেই ক্ষমতার খেলাটা উল্টে যেতে শুরু করে। এটা কোনো কৌশল ছিল না, এটা ছিল আপনার উপলব্ধি। ভালোবাসা কখনো ভিক্ষে করে পাওয়া যায় না। আপনি দামি ছিলেন, কিন্তু সেটা বুঝতে তার অনেক দেরি হয়ে গেছে। 2. তার মন ভাঙার আগেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে প্রথমে ভালোবাসার জন্য কষ্ট পায় না, কষ্ট পায় আপনার উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারানোর জন্য। সে ভালোবাসা চায়নি, চেয়েছিল আপনাকে তার দখলে রাখতে। সে ভাবত আপনাকে বোঝা খুব সোজা, আপনি সবসময় আবেগে ভেসে যান আর সাথে সাথেই প্রতিক্রিয়া দেখান। সে জানত ঠিক কি বললে আপনি উত্তর দেবেন। কিন্তু এবার আপনি খেলার নিয়মই পাল্টে দিয়েছেন, একদম চুপ। এখন যখন সে দেখছে যে আপনাকে আগের মতো চালনা করতে পারছে না, ঠিক তখনই তার ভেতরে ছটফটানি শুরু হয়েছে। সে এখন অস্থির, ভাবছে আপনি কেমন আছেন, আপনার কল, মেসেজ বা স্টোরি বারবার চেক করছে। সে এখন জানতে আগ্রহী আপনি কি এখনো কষ্টে আছেন, নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। হয়তো আপনি এখন সত্যি ভালো আছেন, হয়তো আপনি তাকে ছাড়া সত্যি সুখী হয়ে উঠেছেন। যখন কেউ ভেতর থেকে শান্ত, স্থির আর আবেগের বাঁধন থেকে মুক্ত হয়ে যায় তখন তার চুপ থাকা দিয়ে হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী ভাষা, সবচেয়ে জোরে বলা কথা, যা একটাও শব্দ খরচ না করেই সবকিছু বলে দেয়। আপনার এই নীরবতায় তার বানানো গল্পের শেষ হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, হয়তো ওর আমাকে দরকারই ছিল না, হয়তো আমি ততটাও গুরুত্বপূর্ণ নই। এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা। এটা মন ভাঙার কষ্ট নয়, এটা তার অহংকার ভেঙে যাওয়ার কষ্ট। এটা ক্ষমা চাওয়ার কথা নয়, এটা প্রশ্নে দিন গুনছিল ততদিন যতদিন আপনি সবচেয়ে বেশি দক্ষ হইতে হয়েছেন। 3. আপনার নীরবতা কোনো শূন্যতা নয়, এটা একটা স্পষ্ট পরিকল্পনা। সেভাবে আপনি চুপ থাকা মানে আপনি দুর্বল, কিন্তু সে এটা বুঝতে পারে না যে এই চুপ থাকাটা আসলে আপনার একটা সিদ্ধান্ত। এই নীরবতা সেই মানুষের ভাষা যে শুধু সেখানেই কথা বলে যেখানে তার সম্মান আছে। আপনার এই নীরবতা যে কোনো রাগ বা জবাবের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আগে যখন আপনি উত্তর দিতেন তখন নিয়ন্ত্রণটা তার হাতে থাকত, কিন্তু এখন সে এক অদ্ভুত শূন্যতার সামনে দাঁড়িয়ে আছে যেটাকে সে চিনতেও পারছে না, বুঝতেও পারছে না। আপনি এখন তার কাছে এক রহস্য, এমন এক প্রশ্ন হয়ে উঠেছেন যার উত্তর তার কাছে নেই, আর এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ অহংকার কখনো অনিশ্চয়তা সহ্য করতে পারে না। এই বিভ্রান্তি ধীরে ধীরে জানার আগ্রহে পরিণত হয়, আর তারপর এক অস্থির পাগলামিতে। আপনার শান্ত, স্থির আর দৃঢ় আচরণটাই এখন আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি নিজের মূল্য বাড়িয়েছেন, আপনি আর নিজেকে প্রমাণ করতে চেষ্টা করছেন না, আর এটাই আপনাকে সত্যিকারের দামি করে তুলেছে। যারা চুপ থাকে তারা এক ধরনের রহস্য তৈরি করে, আর রহস্য বরাবরই আকর্ষণীয়। এই সংযম আর নিজেকে নিয়ন্ত্রণে রাখাই আসল শক্তির পরিচয়। 4. আপনি এখন ঠান্ডা হয়ে গেছেন আর সে ধীরে ধীরে পুড়ছে। সে ভেবেছিল তাকে ছাড়া আপনি ভেঙে পড়বেন, পুড়ে ছাই হয়ে যাবেন, কিন্তু ঘটেছে ঠিক উল্টোটা। আপনি শান্ত হয়ে গেছেন, স্থির, নির্লিপ্ত হয়ে গেছেন, আর এখন সে নিজেই জ্বলছে সেই আগুনে যা এক সময় সে আপনার জন্য তৈরি করেছিল। সে ভেবেছিল আপনি কাঁদবেন, অসহায় হয়ে পড়বেন, কিন্তু আপনি তাকে উপহার দিয়েছেন নীরবতা আর উদাসীনতা। এই আবেগগত পরিবর্তনটাই ক্ষমতার পুরো খেলাটা উল্টে দিয়েছে।
এখন সে নিজেকে দেখতে বাধ্য হচ্ছে, নিজের ফাঁপা জায়গাগুলো, নিজের ভেতরের শূন্যতা। আপনার পক্ষ থেকে কোনো পাত্তা নেই, কোনো প্রশ্রয় নেই, কোনো সান্ত্বনা নেই, আছে শুধু নিঃশব্দ দূরত্ব। এই নীরবতাই তাকে সবচেয়ে বেশি আঘাত করছে, কারণ সে আর আপনার শক্তির নাগাল পাচ্ছে না। এবং এখন সে টের পাচ্ছে যে কষ্ট একদিন সে আপনাকে দিয়েছিল, আজ সেই কষ্টটাই তার কাছে ফিরে এসেছে। আপনি রাগ করেননি, অনুনয়ও করেননি, আপনি শুধু আপনার আবেগের দরজা বন্ধ করে দিয়েছেন। আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন যে আপনার উপস্থিতি, ভালোবাসা আর শক্তি ছাড়া তার জীবনটা কতটা ফাঁপা। এখন সে নিজের তৈরি করা ঠান্ডায় কাঁপছে, কারণ এই পৃথিবীতে সবচেয়ে ঠান্ডা জিনিস হলো সেই মানুষ যে একসময় সত্যিই কেয়ার করত, কিন্তু এখন আর একটুও করে না। 6. তার ইগো এটা মেনে নিতে পারছে না যে সে আপনার জীবনে আর গুরুত্বপূর্ণ নয়। যতদিন আপনি ছিলেন সে আপনাকে অবহেলা করেছে, পাত্তা দেয়নি, কিন্তু যেদিন থেকে আপনি পুরোপুরি অদৃশ্য হয়ে গেলেন সেদিন সে টের পেল আপনি কতটা দামি ছিলেন। অহংকার আসলে মনোযোগকে ভালোবাসে, আপনাকে নয়। যখন আপনি সবসময় তার চারপাশে ছিলেন সে নিজেকে ক্ষমতাবান মনে করত, কিন্তু এখন আপনি অন্ধকারে হারিয়ে গেছেন। এই নীরবতা তার অহংকারের জন্য চরম অপমানজনক। বেশিরভাগ বিচ্ছেদ তার গায়ে তখন লাগে না যতক্ষণ না সে বুঝতে পারে যে সে আর কারোর জগতের কেন্দ্রবিন্দু নয়। এই উপলব্ধিটাই তার ভেতরের কাঁপুনি ধরিয়ে দেয়। তাকে এখন প্রেমের অভাব কষ্ট দেয় না, তাকে পোড়াচ্ছে নিজেকে গুরুত্বহীন মনে হওয়ার যন্ত্রণা। এটাই তার সবচেয়ে বড় কষ্ট, আপনার উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। প্রিয় দর্শক, ভিডিওটি তৈরি করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেটাই আশা। এক প্রকার বলতে পারেন ভিক্ষে চাইছি। 7. আপনি আপনার কষ্টকে শক্তিতে পরিণত করেছেন। সে ভেবেছিল এই কষ্ট আপনাকে ভেঙে দেবে, কিন্তু আপনি ভেঙে পড়েননি, বরং আরও উন্নত হয়েছেন। আপনি হৃদয়ভঙ্গ, নীরবতা, বিভ্রান্তি আর প্রত্যাখ্যানকে নিজের অস্ত্র বানিয়ে নিয়েছেন। আপনি নিজের ভেতরে ডুব দিয়েছেন এবং এমন এক নিজেকে আবিষ্কার করেছেন যাকে আপনি নিজেও আগে চিনতেন না। এমন এক রূপ যে আর কারো পেছনে ছোটে না, বরং অন্যদের নিজের দিকে টানে। এখন সে দূর থেকে দেখছে যাকে সে একদিন ছেড়ে দিয়েছিল সে কিভাবে হয়ে উঠেছে আত্মবিশ্বাসী, আকর্ষণীয় আর নিজের ভেতরের আলোয় উজ্জ্বল। সে ভেবেছিল আপনি অপেক্ষা করছেন, আসলে আপনি তো নিজের ভেতরের সত্যিকারের সত্তাটাকে খুঁজে নিচ্ছিলেন। আপনি শুধু এগিয়ে যাননি, আপনি অনেক উপরে উঠে গেছেন। সত্যিকারের শক্তি কখনো চিৎকার করে না, তা চুপচাপ নিজের জায়গা তৈরি করে নেয়। আপনার এই নীরবতাই তার অহংকারের ওপর সবচেয়ে বড় আঘাত। তখন এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা দেয়। সে ভেবেছিল সে আপনাকে ভেঙে দিয়েছে, কিন্তু আসলে সে ভুল করে আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলেছে। 8. আপনি হয়ে উঠেছেন অপ্রাপ্য, আর এটাই আপনার সবচেয়ে বড় আকর্ষণ। একসময় আপনি ছিলেন সহজলভ্য, সব কিছু দিতে প্রস্তুত, শুধু তার একটু মনোযোগের অপেক্ষায়। সে জানত আপনি সবসময় তার জন্যই থাকবেন, কিন্তু এখন আপনি অপ্রাপ্য হয়ে গেছেন। এখন আপনি নেই, না অভিমানে, না অভিশাপে। আপনি নেই কারণ আপনি নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত। আপনি এখন আর অপেক্ষা করে বসে নেই সে ফিরে আসবে ভেবে। আপনি মনোযোগী, নিজেকে নিয়ে ব্যস্ত, আর এই দূরত্বটাই তাকে টানছে। মানুষ তাকে তাড়া করে না যাকে সহজে পাওয়া যায়, মানুষ সবসময় তাকেই চায় যে হাতের নাগালের বাইরে। আপনি আর মনোযোগ পাওয়ার জন্য পোস্ট দিচ্ছেন না, তার স্টোরিতে লাইক দিচ্ছেন না, মনোযোগ কাটতে আর কিছুই করছেন না। আপনি লাইমলাইটের বাইরে চলে গেছেন, আর এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ। কারণ আপনি এখন একটা প্রশ্ন হয়ে উঠেছেন যার উত্তর তার জানা নেই। এই অনুপস্থিতি আপনার সবচেয়ে বড় উপস্থিতি। আপনি শুধু দূরে যাননি বা যোগাযোগ বন্ধ করেননি, আপনি তার জগৎ থেকেই মুছে গেছেন। 9. সে দেখছে কিন্তু আপনি আর ফিরেও তাকাচ্ছেন না। সে মুখে স্বীকার করবে না, কিন্তু প্রতিদিন সে পাগলের মতো আপনার ওপর নজর রাখছে, আপনার স্টোরি, পোস্ট, আপনার প্রত্যেকটা সাফল্যের ওপর। আপনি কি ভাবছেন, কেমন আছেন, সে আপনার ডিজিটাল পদচিহ্ন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খেলাটা ঘুরে গেছে। আপনি আর পেছনে ফিরে তাকাচ্ছেন না, আর এটাই তাকে পাগল করে দিচ্ছে। যখন আপনি তার প্রতি পুরোপুরি বিশ্বস্ত ছিলেন সে গুরুত্বই দেয়নি, কিন্তু এখন আপনি সরে গেছেন, বদলে গেছেন, অন্য রকম হয়ে গেছেন। আর ঠিক এই উদাসীনতাই তার জন্য এক অসহ্য আসক্তিতে পরিণত হয়েছে। যখন আপনি তার জগৎটা বুঝতে চাইতেন সে আপনাকে অবহেলা করত, আর আজ আপনি নিজের পথে হাঁটছেন, যেখানে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, আছে শুধু উন্নতির দিকে এগিয়ে যাওয়া। সে এখনও অতীতে আটকে আছে, আর আপনি এগিয়ে যাচ্ছেন ভবিষ্যতের দিকে। এটাই হলো সাইকোলজিক্যাল রোল রিভার্সাল। আপনি এখন সেই মানুষ যার কথা সে ভুলতে পারে না, কিন্তু যাকে আর ছুঁতেও পারে না। শুধু এই জন্য নয় যে আপনি বদলে গেছেন, বরং এই জন্য যে আপনি আর নিজেকে প্রমাণ করতে চান না। আপনি এমনভাবে বাঁচছেন যেন নিজের মূল্য নিয়ে আপনার কোনোদিন কোনো সন্দেহই ছিল না।
এইটাই আসল পথ। আপনার কাজকে কথা বলতে দিন, আর আপনার নীরবতাকে তাকে শিখতে দিন। সে দেখছে আর আশা করছে যে আপনি এখনও তার জন্য কিছু অনুভব করেন, কিন্তু আপনি সেই প্রয়োজনের সীমা পার করে গেছেন, কারণ এমন একজন মানুষের মতো শক্তিশালী আর কেউ নেই, যে নিজের লক্ষ্যে এতটাই মগ্ন যে সে জানেই না কে তাকে দেখছে। 10. এখন আপনার অনুপস্থিতি তার শাস্তি। প্রথমে সে ভেবেছিল আপনার এই নীরবতা সাময়িক, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন আপনি সত্যিই হারিয়ে গেলেন, তখন সে শুধু আপনাকে মিস করছে না, তার জন্য সে ছটফট করছে। তার কাছে প্রত্যেকটা ঘর এখন আপনার অনুপস্থিতিতে ফাঁকা। প্রত্যেকটা নোটিফিকেশন যেটা আপনার নয়, তার বুকে একটা ছোট্ট ছুরির মতো আঘাত করে। তার স্মৃতিতে আপনি যে মানুষটা ছিলেন, আপনি এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে ভেবেছিল আপনার ভালোবাসা অসীম, আপনি সারা জীবন থাকবেন, কিন্তু এখন সে বুঝছে আপনি আর ফিরবেন না। আর এই উপলব্ধিটাই তাকে সবচেয়ে গভীরভাবে কষ্ট দিচ্ছে। এমন এক কষ্ট যা কোনো তর্ক, কোনো ক্ষমা বা কোনো বিদায় দিয়ে মেটানো যায় না। কারণ এই অনুভূতির মানে হলো, যা হারিয়ে গেছে তা আর মেরামত করা যাবে না। আপনি চলে গেছেন আর নিজের সম্মানটা সাথে করে নিয়ে গেছেন। আপনার অনুপস্থিতি এখন তার সবচেয়ে বড় শাস্তি। এটা আপনার ইচ্ছাকৃত প্রতিশোধ নয়, এটা ছিল আপনার উপলব্ধি। একজন মানুষের ভালোবাসা কখনোই সেখানে দেওয়া উচিত নয় যেখানে তার কোনো দাম নেই। আপনি মাথা উঁচু করে, আত্মা অটুট রেখে, কষ্ট থেকে সম্মান খুঁজে নিয়ে দূরে সরে গেছেন। এটাই একজন সত্যিকারের যোদ্ধার চিহ্ন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরও এমন শক্তিশালী রিলেশনশিপ পরামর্শের জন্য মোস্তফা ভয়েস চ্যানেলটিকে মনে রাখবেন। আর হ্যাঁ, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না, হয়তো আপনার কথাই অন্য কাউকে সাহায্য করবে। ভালো থাকবেন, ধন্যবাদ।